আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে ঘরের ভিডিও দিছিলাম কিছুদিন আগে, প্রায় অনেক দিনই হচ্ছে, কিছুদিন না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ঘর কমপ্লিট। অনেকেই সাহায্য করেছেন, বিশেষ করে আমাদের গ্রামে ছেলেপেলে যেগুলো বাইরে থাকে বা কাজকর্মের ভেতর যুক্ত আছে তারাই বেশি দিয়েছে। অনেকে বিদেশ থাকে। আমার বন্ধু বান্ধব এবং আমার সাথে যাদের সম্পর্ক আছে আমি সবার কাছে এই প্রস্তাব রাখছিলাম, যাই হোক কম বেশি করে সবাই দেওয়ার পরে মোটামুটি আমার কাজটা কমপ্লিট। যার কাজ মানে যার নিছিলাম, একটু আগে আসেন আমি তাকে দেখাই, সমস্যা নাই। খালি গায়ে সমস্যা নেই। না গামছা খাতে করতে মোটামুটি একবারে পুরো টিন নতুন, সবকিছু একবারে ফ্রেম ট্রেম সহ সবকিছু একবারে নতুন করে দেওয়া হয়েছে। মোটামুটি প্রায় 12,000 টাকার মনে হয় বেশি লাগে গেছে মিস্ত্রি খরচ সহ। আর বাস ওনার নিজেরই ছিল। তো ঘর ঠিক হতে এখন আপনি খুশি? আমি খুশি ইনশাআল্লাহ। তো আমরা যেগুলো ভাই দিছে তাদের জন্য আপনার মন থেকে দোয়া করার কথা। অবশ্যই দোয়া করছি দেখে তো জিনিসটাই পাইছি। আপনি দোয়া করবেন যাতে তারা যারা দিছে আর তাদের না আমি দোয়া করছি দেখে তো জিনিসটা পাইছি, আমি তো করতে পারবো না। না ঠিক আছে, তারা যারা জানা আরো দিতে পারেন, ভালো কাজের হ্যাঁ সাথে এটাই, হ্যাঁ যুক্ত হয়ে থাকতে পারে, সবার জন্য দোয়া করবেন আর কি। ইনশাআল্লাহ এটুকুই বলা। তো যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে একটা ঘর নির্মাণ করার কতখানি সব আমি বলতে পারবো না, যাই হোক একজনের গৃহ নির্মাণ করা আমার মনে হয় অনেক বড় কিছু। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে ভালো কাজের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুক আল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মোটামুটি আমরা একটা আইডিয়া নিই এবং আইডিয়া অনুযায়ী হাতে টাকা আসলে আমাদের সাথে যে ভাইটিকে দেখলেন প্রথমে, শামীম ভাই, গজরিয়া মাদ্রাসার পরিচালক, তো উনি পুরোপুরি কাজের সাথে যুক্ত ছিল। তো প্রথমে গিয়ে আমরা মোটামুটি একটা মানসম্মত টিন যাচাই বাছাই করে ক্রয় করে নিয়ে চলে আসি। পাশাপাশি যে ঘর তৈরির জন্য যে মাটামের দরকার কাঠের, তো সেইটা শামীম ভাই পূর্বে থেকেই অর্ডার দিয়ে গেছিলো। তো আমরা টিন কিনে নিয়ে সেই মাটাম নিয়ে রওনা দিই। প্রথমে আমরা 18 পিস টিন নিয়েছিলাম তার মেমো, পরবর্তীতে 2 এর জন্য 2টা আবার নেওয়া হয়েছে এবং পরে শুনলাম আরও একটি লেগেছিল, সেইটা শামীম ভাই নিয়ে গিয়ে দিয়েছে। মাঝখানে আমি বলে নেই, যারা যারা আমার কাছে টাকা পাঠিয়েছে, আমার একটা গ্রুপ আছে, গ্রুপে আমি যে কোনো কাজ করলে আলোচনা করে নিই এবং কাজের সব কিছু আপডেট ওখানে দেই। তো যারা যারা দিয়েছে আমি তাদের নামগুলো এখান থেকে দেখাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভালো কাজের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার কাছে টোটালে 12,840 টাকার মতো নগদ অর্থ জমা হয়। পাশাপাশি আরও অনেকেই নাম লিখে দিয়েছিল, আমি কারো কাছে টাকা চাইনি, 2-1বার বলেছি, যারা দেওয়ার দিয়েছে অনেকেই দেয়নি এবং আমাকে বলেছে তোমার পকেট থেকে দাও, সেগুলো হিসাবে হয়তো বা আছে। যদি দেয় তাহলে আমার হাতে আরও একটা কাজ আছে, যদি সম্ভব হয় তাহলে সেই কাজটিতে একটু শরিক হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই কাজটি করতে টোটালে প্রায় 12,540 টাকার মতো ব্যয় হয়েছে। তো আমরা তারপরে মাটাম এবং লোহা বাবদ 648 টাকা লাগে, নেওয়ার পরে আমরা ভ্যানে তুলে দিয়ে আর কি পাঠিয়ে দিই লোকটির বাসা। পরবর্তীতে 2-3 দিন পরে গিয়ে দেখি আপনার ফ্রেম করা তৈরি হয়ে গেছে। তো মিস্ত্রিকে আমরা একটু তাগিদ দিয়েছিলাম একটু দ্রুত করেন। তো এর পূর্বে যে ঘূর্ণিঝড় গেল, 3 দিন লাগাতার বৃষ্টি হলো, আলহামদুলিল্লাহ বৃষ্টির পূর্বে আমরা কাজটি কমপ্লিট করতে পেরেছিলাম। দেশের বাইরে এবং ভিতরে থেকে যারা টাকা দিয়েছে সবার জন্য দোয়া করা হয় শামীম ভাইয়ের মাদ্রাসায় গিয়ে, আল্লাহ যেন সকলকে এরকম ভালো কাজের সাথে যুক্ত রাখে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله الله জুমার দিনে আল্লাহ তোমার এই দরবারে হাত তুলেছি মাবুদ। আল্লাহ আমরা বিশেষ উদ্দেশ্যে হাত তুলেছি মাবুদ। আল্লাহ কয়েকজন ভাই মাবুদ, আল্লাহ একজন মুরব্বীর বাড়ি ঠিক করার জন্য মাবুদ আর্থিকভাবে সাহায্য করেছে মাবুদ। আল্লাহ তুমি তাদের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ শুনেছি অনেক ব্যবসায়িক ভাই, অনেক বিদেশি থাকে ভাই, আল্লাহ এই কাজে সাহায্য সহযোগিতা করেছে মাবুদ। আল্লাহ তুমি তাদের পরিবারে যারা কবরবাসী হয়ে চলে গেছে তাদের কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমরা এখানে সূরা তেলাওয়াত করেছি মাবুদ, এর সওয়াবের হাদিয়াটুকু আল্লাহ তাদের
আত্মীয় স্বজনের কবরের মধ্যে পৌঁছে দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সহিত আল্লাহ বিদেশে থাকার তৌফিক দাও আল্লাহ তুমি তাদের সবাইকে নেক হায়াত করো। গ্রাম গজারিয়া এর দৃশ্যটা ফাইন, মাঝখানে পুকুর, চতুর্পাশে মনে করেন বাড়ি ঘর, দেখে আমার অনেক মানে পরিবেশটাই ভালো লাগছে। মাঝখানে পুকুর আর সব সাইড দিয়ে বাড়ি ঘর, অনেক সুন্দর।